কোনে গেছিলা বাবু? হাটে। হাটে গেছিলে না? একাই গেছিলে? হ্যাঁ আমি একাই গেছিলাম। কি কি আনছো? আনছি মাছ, আলু, আদা, রসুন। তোমাকে বাড়ি গেছো রে? ওই যে এটা আমার বাড়ি। ওই যে সামনে না? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এই যে এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন, ছোট্ট বাচ্চা, তারপরে ওই পায়ে হেঁটে, চরের রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, পায়ে হেঁটে সেই জাফরগঞ্জের হাটে গেছিল তার বাসার জন্য। এই যে বাজার করে আনছে, দেখতে পাচ্ছেন। এখানকার মানুষজন প্রচুর পরিশ্রমী, ছোট বাবু হলেও কিন্তু অনেক কাজ করে। এই জন্যেই এই মানে চরের মানুষগুলো মানে একদম পিওর খাবার খেতে পারে আর কি। চরে কিন্তু মানে একমাত্র লবণটা ছাড়া প্রায় জিনিসই এই চরে ফলানো সম্ভব। আপনার মাসকালার ডাল থেকে শুরু করে একদম টমেটো, আমন ধান, সব কিছুই চাষাবাদ সম্ভব। আর চরের মানুষ কঠোর পরিশ্রমী হয়, যার কারণে এই দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চাটাও কিন্তু, এইটুক বাচ্চা কিভাবে হাট থেকে মানে ফ্যামিলির জন্য তার মানে হাট বাজার করে নিয়ে আসলো পায়ে হেঁটে। এখান থেকে প্রায় 1.5-2 কিলো হবে আর কি। আবার মাঝখানে নদী পথ আছে, তার ফ্যামিলির জন্য যে বাজার করে নিয়ে আসছে। বন্ধুরা, যারা এই চর আসতে চান তারা অবশ্যই এই চরের আমি লোকেশন দিয়ে দিচ্ছি। এই চরটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে এই চরটি পড়েছে। জাফরগঞ্জের চর বলে এটিকে। আপনারা অবশ্যই আসবেন। যারা অল্প দামে জমির কথা চিন্তা করছেন, জমি ভাড়া নিয়ে বাড়ি করার কথা চিন্তা করছেন, তারা এই চরটিতে অবশ্যই আসবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলোর মশারির মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এগুলোর ভিতরে ছাগল এই সমস্ত লালন পালন করা হয়। এই যে ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে কিন্তু মুরগি রাখা হয়। তারা কিছুদিন আগে আলোকদিয়ার চর থেকে এখানে এসেছে। তাদের বাড়ি মানে ভেঙে গেছে আর কি আলোকদিয়ার চর থেকে। তারা এখানে নতুন বাড়ি করার উদ্দেশ্যে এসেছে। দেখতে পাচ্ছেন চরের মানুষের বসবাসে কতটা কষ্ট। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে কিভাবে এসেছে তারা, কেমনি কি বিস্তারিত। দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ঘর উঠাচ্ছে কাকা। আসসালামু আলাইকুম কাকা। কাকা নিজের বাড়ি নেই রে? হ্যাঁ। আগে কোথায় ছিলেন? আগে ছিলাম চরে, আলোকদিয়া চর ভেঙে গেছে। ভেঙে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ভেঙে এসে তিনি বাড়ি করতেছি। ওইদিকে মানে বাড়ি করতে নদীর মধ্যে চলে গেছে, এসে তিনি সোনকার মুখে লেগে তো বাড়ি করতেছি। কত করে রাখছেন সোনকারলি? এটা 5,000 টাকা সোনকারলি বিঘে, মানে বছরে ফিরে বছর আবার 5,000 টাকা দোয়া লিখবো। বুঝতে পারছি। এখানে আপনার ভাড়া কি প্রতি বছর বাড়ায় নাকি? হ্যাঁ, বাড়াইবো কমাইবো। আগে ছিল 1500 করে বিঘে সোনকারলি, এই বিঘানে 5,000 টাকা হয়ে গেছে। মানে কি করলাম, তো করা লাগবো, না করে তো উপায় নাই। এমনি এইদিকে কি মানে জমি শুধু ভাড়াই পাওয়া যায় নাকি মানে বিক্রি করে? মানে বিক্রি হয় না বড়? এখানে বিক্রি টিক্রি হয় নাই, ওই পুরের এলাকার বিক্রি টিক্রি হইতেছে। এদিকে জমির কি কাগজপাতি আছে না বড়? আছে, হ্যাঁ, কাগজপাতি ছাড়া কি রেকর্ডের সম্পত্তি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এই 1 বিঘা নিছেন না? হ্যাঁ, 1 বিঘা নিয়ে 3 জনে নিয়েছি, তাও 3 জনে। মানে এটা কি প্রথম বাংলো নাকি আরো ভাঙছে? আরো অনেক ভাঙছি, এইটাই শেষ ভাঙা। আর ও ফিলার যাবো না, না ওইদিকে না যাই বলে আমি গেছি। 4-5টা ভাঙা দিছে আমার বস। গ্যাসের সাথে গেছিলাম, দেখি অনেক ভাঙছে আলোকদিয়ার চরে। হ্যাঁ, তো আলোকদিয়ার চরে ছিল। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু এই কাকা যে আলোকদিয়ার চরে থেকে যে এখানে নিয়ে জমি মানে 1 বিঘা জমি কিনে মানে মানে ভাড়া নিয়ে এই যে বাড়ি করতেছে। তারা আরো 2-3 ভাঙা দিয়েছে। তাদের মানে কষ্টের শেষ নাই আর কি। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই যে কিছুদিন আগেই কাকা আলোকদিয়ার চর থেকে এসেছে। 5,000 টাকা মানে 1 বিঘা জমি ভাড়া নিয়ে 3 জনে এই যে নতুন করে আবার মানে আবার বাড়ি করার চেষ্টা করছে। বন্ধুরা,
বন্ধুরা এই কাকা কিন্তু আরো কয়েকবার নদী ভাঙ মানে ভেঙে যে বাড়িতে আসছে। আমি মানে আমার অডিয়েন্সকে বলতেছি যদি তাদের একটু মানে সাহায্য করতে পারেন, আমি কাকার মোবাইল নাম্বারটা মানে দিয়ে দিতেছি, আপনারা যদি পারেন মানে যার যে জায়গা থেকে যতটুকু চাহিদা অনুযায়ী। এই তো হাতে ভাই ধীরে ধীরে জমি টমি নিছি 5000 টাকা দিছি। কাকার নাম্বারটা হলো 01897975271। বন্ধুরা নাম্বারটা আমি আবার বলছি 01897975271। এই নাম্বারটি কাকার। এটা কি বিকাশ করা আছে না? না বিকাশ করা তো ওই তো বন্ধুরা যদি আপনারা সাহায্য করতে চান তাহলে এই নাম্বারে ফোন করে কাকার সাথে কথা বলে অবশ্যই সাহায্য করবেন। কাকা খুবই অসহায়, দেখতে পাচ্ছেন এই যে 7-8 বার বাড়ি মানে ভাঙা দিয়ে এই যে চরে এসেছে দেখতে পাচ্ছেন। এই জমি কিন্তু তারপরেও কিনতে পারে নাই, মানে ভাড়া নিয়ে বছরে 5000 টাকা ভাড়া নিয়ে এই যে 1 বিঘা জমি নিয়ে তারা 3 জন আর কি 3 জন মিলে এই যে এই চাষাবাদ করছে। চরের মানুষ যদি নদী না ভাঙে তাদের মতো সুখী আমি মনে করি কেউ নাই। এই নদীতে ভাঙার কারণে আলোকদিয়ার চর প্রচুর মানে এবার ভাঙছে, ভাঙার কারণে অনেক বাসিন্দা এই যে দূরে দেশে বাড়ি করছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমার অনেক অডিয়েন্স আছেন যারা ইচ্ছা করলে অনেক মানে মানুষকে আপনি মানে ধনী বানাই দিতে পারেন আর কি। আমি চাই এই কাকার নাম্বারে যার যার সামর্থ্য অনুযায়ী কাকার নাম্বারে কিছু সাহায্য মানে পাঠানোর জন্য। এই কাকার নাম্বার দিলাম, এই কাকার নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলে তাকে একটু সাহায্য করার জন্য। বন্ধুরা সবাইকে ধন্যবাদ। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘর, এই ঘরের আঙিনার পাশে এই যে কত সুন্দর সবজি বাগান, এই যে টমেটো গাছ, তারপর এই যে বেগুন গাছ। এই চরে বাড়ি করলে এই হলো সুবিধা আর কি, মানে জায়গা জমিনের অভাব নাই, একদম ঘরের আঙিনাই কত সুন্দর চাষাবাদ করেছে। এই যে এখানে লাল শাক উপনে দেওয়া হয়েছে, ডাটা লাল শাক, আর এটা হচ্ছে ঘরের আঙিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এই যে গোয়াল, মানে এখানে গরু পালে, হয়তো গরুর মানে খাবার দেওয়া। এই যে পাখির ঘর, এই যে খোপ, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যেটা রান্নাঘর, আর এই যে পাশেই পুকুর গোসল করার জন্য। যাবি না এলাম কেবল।